আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আজকের রেসিপি দেখার জন্য চলে আসলাম আজকের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। পুঁই শাক দিয়ে পুঁটি মাছ রান্না করলে যে এতটা স্বাদ হয়, তো এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। যারা সবজি খেতে পছন্দ করেন, আশা করি তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিও দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকের এই রেসিপিটা করার জন্য আমি এখানে ফ্রিজে ফ্রোজেন করা ছিল পুঁই শাক, সেটা দিয়েই এই রান্নাটা করব। আর এটা কিন্তু আমি পলি ব্যাগে করে সংরক্ষণ করেছিলাম অনেক দিন ফ্রিজে। তো দেখুন আমি এখন পলি ব্যাগ থেকে পুঁই শাকটা বের করে নিচ্ছি। আর পুঁই শাকটা মাশাআল্লাহ অনেকটাই সতেজ ছিল। যখন কিনে আনা হয়েছিল অনেকটা বেশি হয়ে গেছিল বলে আমি কিছুটা উষ্ণ গরম পানি দিয়ে হালকা একটু বয়েল দিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আর এখন এটা আমি কিছুটা সময় বের করে বরফটা ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বরফটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর পুঁই শাকটা আমি আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করব, সেজন্য এখানে কিছু পুঁটি মাছও আমি নিয়েছি। আর মাছগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাকগুলো তো দেখছেন অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন আমি এই শাক আর পুঁই শাকটা রান্না করব, আর মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা ঝাল দিয়ে হালকা একটু তেলে ভেজে নিব। খুব একটা মশলা দিয়ে কিন্তু এখানে রান্নাটা করব না। স্বাদ মতো লবণ দিব আর হলুদ দিয়েই এখন আমি এই পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল মশলাগুলোকে ভেজে নিব। হালকা একটু ভাজবো, মশলাটাও খুব বেশি ভাজবো না। আর এরপরেই আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আর পুঁই শাকটা দিয়ে আমি কিন্তু কোনোরূপ কষানো পানি দিব না এখানে। পুঁই শাকটা যেহেতু অনেক দিনই ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো সেজন্য শাক থেকে অনেকটা পানি বের হবে। ভালো করে মশলাগুলো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুটা সময়। আর অন্যদিকে আমি পুঁটি মাছগুলো লবণ হলুদ মেখে কিন্তু ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আর কষানোর জন্য যে আমি পুঁই শাকটা ঢাকনা দিয়ে রেখেছিলাম সেটা এখন উঠিয়ে নিব। আর দেখুন শাকটা থেকে কতটা কষানো পানি বের হয়েছে। আর এ পানিটা আমি সম্পূর্ণভাবেই টানিয়ে নিব আর ভালো করেও মশলাগুলো শাকের সাথে কষিয়ে নিব। একেবারে কষানো পানিটা টানিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্রই শাকের পানি ছিল। আর পানিটা টানানো হয়ে গেলেই পরিমাণ মতো ঝোলের পানি দিব। ঝোলের পানিটা কিছুটা বেশি দিতে হবে, কারণ ফ্রোজেন করা তরকারিটায় একটু পানি বেশি দিতে হয় ঝোলের পানি। টাটকা সবজিতে কম পানি দিলেও সেদ্ধ হয়ে যায়, কিন্তু ফ্রোজেন করা তরকারিতে একটু বেশি পানি দিতে হয়। তো এখন ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি। আর অনেকটাই পানি দিয়েছিলাম ঝোলের জন্য, সেটাও টানিয়ে নিয়েছি। আর এখন আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব। আর পুঁটি মাছগুলো দিয়ে এখন কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, মানে মিডিয়ামে রাখবো। আর উপর থেকে কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিব। আর আরেকটু সময় আমি রান্নাটা করব। সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে অল্প হিটে রেখে আমি কিছুটা সময় রান্না করে নিব। দেখুন আমি ঝোলটা একেবারে টানিয়ে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী ঝাল লবণটা আপনার রান্নার মাঝেই চেক করে নেবেন। আর এখন আমি শাকটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। তা দেখুন শাকটা কিন্তু আমার একেবারেই নরম হয়ে গেছে, চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে। বাসায় যখন বেশি তরকারি হয়ে যায় সেক্ষেত্রে এভাবে ফ্রোজেন করে কিন্তু রাখতে পারেন নষ্ট না করে। তো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পুঁই শাক দিয়ে এই পুঁটি মাছ রান্নাটা দুর্দান্ত হয়েছিল, বোঝাই যাচ্ছিল না এখানে পুঁই শাকটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তো এভাবে কিন্তু ফ্রোজেন করা তরকারি দিয়েও খুব মজার রান্না করা যায়। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। তো যে সকল বন্ধুরা এতটা সময় এখনও আমার ভিডিওটার সঙ্গে রয়েছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি, থাকবো, সাপোর্ট করব। ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।